কেন একটি নয় দুটো পুজো হয় শোভাবাজার রাজবাড়িতে? 1757 সালে পলাশীর যুদ্ধ থামলে ইংরেজরা চাইল বিজয় উৎসব পালন করতে। ভার পড়ল লর্ড ক্লাইভের বিশ্বস্ত মুন্সি রাজা নবকৃষ্ণদেবের উপর। শোভাবাজার রাজবাড়িতে নিমেষে গড়ে উঠল ঠাকুর দালান। আয়োজন হলো মা দুর্গার আবাহনের। পুজোর সময় অনেক গণ্যমান্য লোকেরা এলেন, সে তালিকায় ছিলেন লর্ড ক্লাইভও। এদিকে 36 বছর পর্যন্ত নবকৃষ্ণের সন্তান না হওয়ায় দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন তিনি। এর 13 বছর পর তার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের। পণ্ডিতদের গণনা মেনে নবজাতকের মঙ্গল কামনায় নবকৃষ্ণ গড়ে তুললেন দক্ষিণের 6 মহলা বাড়ি। প্রাথমিকভাবে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। 1790 সালে দক্ষিণ দিকের বাড়িটিতেও পুজোর সূচনা হয়। পরবর্তীকালে সম্পত্তি ভাগাভাগি হলে উত্তরের পূজাটির দায়িত্ব পেলেন গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেব এবং দক্ষিণটি রইল রাজা কৃষ্ণদেবের দায়িত্বে। রাধাকান্তের বাড়িতে রথের দিন ও রাজকৃষ্ণের বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো হয়। দু বাড়িতেই ডাকের সাজের এক চালার মূর্তি। আর রাধাকান্ত দেবের বাড়ির প্রতিমার সিংহটি সাদা রঙের, কিন্তু মুখ ঘোড়ার মতো। অন্যদিকে রাজকৃষ্ণদেবের বাড়ির প্রতিমার সিংহটি ধূসর রঙা। সপ্তমীর সকালে রূপোর ছাতা মাথায় নিয়ে নবপত্রিকাকে বাগবাজারের ঘাটে স্নান করানো হয়। দশমীর সকালে হয় দর্পণ বিসর্জন। আগে বিসর্জনের সময় স্বর্গে মায়ের আগমন বার্তা দিতে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। এখন অবশ্য মাটির নীলকণ্ঠ পাখি বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা হয়। বিসর্জনের সময় গঙ্গায় সেই নীলকণ্ঠ পাখিকে বিসর্জন দেওয়া হয়। শারদ ব্রাতে বেজে উঠেছে